গত ৩০ এপ্রিল মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং থেকে ৪৫,০০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের অর্থায়নেই কেনা হবে এই বিমানগুলো। জানা গেছে, চুক্তি স্বাক্ষরিত হলেও উড়োজাহাজগুলো এই সরকারের মেয়াদে বাংলাদেশে আসছে না। চুক্তি অনুযায়ী বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি সরবরাহ করা হবে ২০৩১ সালের অক্টোবরে। বাকি উড়োজাহাজগুলো পরবর্তী প্রায় ৫ বছর পর ধাপে ধাপে আসবে। ফলে উড়োজাহাজ আসার সম্ভাব্য সময় পরবর্তী সরকারের যাত্রার কিছুদিন পর। তবে এর আগেই বাংলাদেশকে বোয়িংয়ের জন্য বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। বছরে গড়ে প্রায় ২,০০০ কোটি টাকা হিসাবে প্রায় ৬ বছরে ১২,০০০ কোটি টাকা পরিশোধ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন বলেন, যাত্রী চাহিদা মেটাতে ২০৩৪ থেকে ৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নতুন এই সংযোজনগুলোর ফলে বিমান আরও লাভজনক, যাত্রীবান্ধব এবং অধিক কার্গো বহনে সক্ষম হবে বলেও তিনি জানান। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী এই বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য নতুন আর্থিক চাপ তৈরি করবে। এমনিতেই বিমান বাংলাদেশের কাঁধে রয়েছে ১৪,০০০ কোটি টাকার ঋণের বোঝা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।